আশিস দাস হত্যা মামলায় তদন্তে অগ্রগতি। প্রতাপগড় এলাকার এক গোপন আস্তানা থেকে মনোজ গুণ ওরফে মনোজ কাকুকে গ্রেপ্তার করল পুলিশ। এর মধ্য দিয়ে এই ঘটনায় গ্রেপ্তারকৃত অভিযুক্তের সংখ্যা দাঁড়ালো ৮। অভিযুক্তদের মধ্যে রয়েছেন একটি ইটভাটার মালিক ও ম্যানেজার সহ একাধিক ব্যক্তি। আশিস দাস হত্যা মামলায় তদন্তে অগ্রগতি। প্রতাপগড় এলাকায় এক গোপন আস্তানা থেকে মনোজ গুণ ওরফে মনোজ কাকুকে গ্রেপ্তার করল পুলিশ। এর মধ্য দিয়ে ঘটনায় গ্রেপ্তারকৃত অভিযুক্তের সংখ্যা দাঁড়ালো ৮। অভিযুক্তদের মধ্যে রয়েছেন একটি ইটভাটার মালিক ও ম্যানেজার সহ একাধিক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া আরকেআই ইটভাটার ম্যানেজার প্রশান্ত দাসের বয়ান অনুযায়ী মনোজ গুণকে শনাক্ত করা হয়। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করার পর সোমবার মনোজ গুণ, প্রশান্ত দাস ও আরও একজন অভিযুক্ত প্রাণেশ বণিককে কমলপুর আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক অভিযুক্তদের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তদন্তের স্বার্থে সাধারণত অভিযুক্তদের আলাদা আলাদা সেলে জিজ্ঞাসাবাদ করা হয়ে থাকে। তবে সূত্র অনুযায়ী এই মামলায় 3 অভিযুক্তকে একসাথে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যা নিয়ে কিছু প্রশ্ন উঠছে। এপিপি শ্যামলকান্তি পাল জানান, আশিস দাস হত্যা মামলায় পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত 3 অভিযুক্তকে 4 দিনের রিমান্ড পাঠিয়েছে। বৃহস্পতিবার তাদের আবার আদালতে তোলা হবে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আশিস দাস হত্যাকাণ্ডে নেপথ্যে ছিল ইটভাটার জমি সংক্রান্ত বিবাদ। গত 16 জন জমির মালিক আশিস দাসকে ফোনে ডেকে বাড়ি থেকে বের করে আনা হয়। এরপর কমলপুর আমবাসা সড়কের বড় লুতমা পাকা ব্রিজের নিচে একটি ছড়ার জলে ফেলে দিয়ে তাকে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয় গণ আন্দোলন ও ন্যায় বিচারের দাবি। সাধারণ মানুষ ধাপে ধাপে মিছিল, পথসভা ও বিক্ষোভের মাধ্যমে এই হত্যার বিচার চেয়ে পথে নামেন। মামলায় গতকালকে পুলিশ মনোরঞ্জন গুণকে আদালতে হাজির করে মনোরঞ্জন গুণ, প্রাণেশ বণিক এবং প্রশান্ত দাসের জন্য 4 দিনের পুলিশ রিমান্ড এখানে আবেদন করে। গতকালকে প্রাণেশ বণিক ও প্রশান্ত দাসের জেলে থাকায় এবং তাদেরকে প্রোটেকশন ওয়ারেন্ট না থাকায় মাননীয় আদালত আজকের জন্য সেটা ক্যাব রিজার্ভ রাখেন এবং আজকে পুনরায় সেই মামলা শুনানির পর, 2 পক্ষ শুনানির পর মাননীয় আদালত 4 দিনের পুলিশ রিমান্ড এলাও করেন এবং তাদেরকে আগামী 17 তারিখ পুনরায় আদালতে তোলার নির্দেশ দেন। আচ্ছা, কে কে আজকে কারে কারে কোর্টে তোলা হয়েছে? মনোরঞ্জন গুণ, প্রাণেশ বণিক এবং প্রশান্ত দাস। 3 জনই কি অভিযুক্ত? দুজন তো আগেই জেলে ছিলেন। প্রাণেশ বণিক এবং প্রশান্ত দাস আগেই জেলে ছিলেন, তাদেরকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল, তারা জেল কাস্টডিতে ছিলেন। মনোরঞ্জন গুণকে গতকালকে বসুনে অ্যারেস্ট করার পর গতকালকে আদালতে তোলা হয়, কিন্তু গতকালকে ওই 3 জনের একসঙ্গে পুলিশ রিমান্ডে বের করা হয়। যেহেতু প্রশান্ত দাস এবং প্রাণেশ বণিক তারা জেলে ছিল এবং প্রোটেকশন ওয়ারেন্ট সেখানে ইস্যু করা হয়নি, সেজন্য আজকে তাদের রাখা হয়েছিল এবং আজকে 3 জনেরই সেখানে একসঙ্গে শুনানি হয়। 2 পক্ষেরই সেখানে আন্দোলন শোনার পর মাননীয় আদালত পুনরায় তাদেরকে 4 দিনের পুলিশ রিমান্ড এলাও করেন এবং 17 তারিখ। এই ঘটনায় ধৃত 8 জনের মধ্যে রয়েছেন ইটভাটার মালিক সৌভিক দাস, যিনি বর্তমানে জেল হেফাজতে আছেন। তদন্তে গতি এলেও রাজ্যের মানুষ তাকিয়ে আছে কবে এই নৃশংস হত্যার বিচার মিলবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।